কতগুলো প্রজেক্ট নিয়ে এবং কতগুলো ড্রোন নিয়ে কাজ করতেছি সবগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমে আপনাদেরকে বলি, এটা হচ্ছে 16 লিটার কীটনাশক ছিটানো ড্রোন। 16 লিটার কীটনাশক নিয়ে জমিতে স্প্রে করতে পারে এই ড্রোনটি। আর ড্রোনটির ক্যাপাসিটি হচ্ছে 16 লিটার। সে 16 কেজি বা 16 লিটার পানি নিয়ে জমিতে স্প্রে করতে পারে। আর এই ড্রোনটাকে একবারে ফার্মার যাতে একজন কৃষক যাতে ব্যবহার করতে পারে সেভাবে তৈরি করা হয়েছে এবং কৃষকদেরকে নিয়মিত কীটনাশক স্প্রে করা হয় এই ড্রোনের মাধ্যমে কৃষকের জমিতে। আর স্প্রে করার জন্য আমরা বিভিন্ন সময় ফিল্ডে নিয়ে গিয়ে এটাকে টেস্ট করে দেখছি এবং প্রপারলি কাজ করে কিনা সে ধরনের যে আমরা ডাটাগুলো এবং আউটপুটগুলো আমরা নিয়ে সেগুলোর অ্যানালাইসিস করে আমরা সেইগুলো নিয়ে কাজ করতেছি। এখন আসি আমাদের একটা সিড ফার্টিলাইজার ছিটানো ড্রোন, যে ড্রোনের মাধ্যমে মাছের খাবারও ছিটানো যায় এবং একই সাথে এই ড্রোনের মাধ্যমে জমিতে সারও ছিটানো যায়। প্রথমে বলি আপনাদেরকে, এই ড্রোনের মাধ্যমে আমরা মাছের খাবার ছিটিয়ে দেখছি পুকুরে এবং খুব সুন্দরভাবে কাজ করে কিনা এবং প্রপারলি কাজগুলো হয় কিনা এগুলো ট্রায়াল দেওয়ার জন্য আমরা ড্রোনটি খুলনায় নিয়ে গিয়ে মাছের পুকুরে খাবার ছিটাইছি এবং সেখানে গিয়ে আমরা আলহামদুলিল্লাহ ড্রোনটির যে আউটপুট রেজাল্টটা ভালো পেয়েছি। এরপরে ঠিক একই ড্রোন দিয়ে আমরা জমিতে সিড ফার্টিলাইজার সারগুলো, যে সারগুলো আছে শুকনো দানাদার সারগুলো ছিটানো যায় এই ড্রোনের মাধ্যমে এবং খুব সুন্দরভাবে জমিতে সারগুলো ছিটাতে এই ড্রোনটি সক্ষম। এবার আসি কীটনাশক ছিটানো বাদ দিয়ে এবার দেশের মানুষের কিছু উপকারের প্রযুক্তির কথা বলি, যেটা হচ্ছে আমাদের একটা হাইওয়ে পুলিশের জন্য ড্রোন। যে ড্রোনের মাধ্যমে বিভিন্ন রাস্তার গাড়ির ড্রাইভারদেরকে দিক নির্দেশনা প্রদান করা যায় খুব উপর থেকে এবং ড্রোনটিতে ভালো মানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার জন্য এই ক্যামেরার মাধ্যমে রাস্তার কোথায় যানজট লাগছে সবগুলো দেখা যায় এবং গাড়ির ড্রাইভারদেরকে দিক নির্দেশনা প্রদান করা যায়। এই ড্রোনে যে ক্যামেরা আছে এবং সেখানে একটা বড় মাইক আছে, যে মাইকে কথা বললে রাস্তার যে ড্রাইভাররা আছে তাদের কাছে সাউন্ড যায় এবং কথা বললে সেই কথাগুলো সেই ড্রাইভাররা শুনতে পায়। তাদেরকে আমরা বিভিন্নভাবে রাস্তায় দিক নির্দেশনা প্রদান করি এই ড্রোনের মাধ্যমে। আর এই ড্রোনটা ইতিপূর্বে বাংলাদেশ হাইওয়ে পুলিশ নিয়ে নিছে। তারপরে আসে আমার তৃতীয় আরেকটা প্রজেক্টে, সেটা হচ্ছে স্মার্ট পটেটো প্ল্যান্টার, যেটার মাধ্যমে আমি এখনো কাজটা কমপ্লিট করতে পারিনি, কিন্তু এইটার মাধ্যমে এটা যদি আলহামদুলিল্লাহ আমি যদি কমপ্লিট করতে পারি তাহলে এইটার মাধ্যমে জমিতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে জমিতে আলু রোপণ করা যাবে এবং খুব কম সময়ে 10টা মানুষের কাজ সেই মেশিনটা আমার একাই করতে পারবে। আমার যে ডিজাইন এবং যে চিন্তাধারা আছে সেভাবে যদি এটা আলহামদুলিল্লাহ কাজ করতে পারে তাহলে কিন্তু এটা কৃষকদের খুবই উপকারে আসবে এবং খুব অল্প সময়ে কাজগুলো করা সম্ভব হবে। যদিও এই কাজটা আমার এখনো শেষ হয় না, আমি এই কাজটা করতেছি, এখনো আমার এই কাজটা করতে আরো কিছুদিন সময় লাগবে। সময় সাপেক্ষ ব্যাপার, একটা মানুষ আমি অনেকগুলো কাজ করার চেষ্টা করি এবং নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াগুলোকে কিভাবে বাস্তবে রূপান্তর করা যায় সেগুলো বিষয় নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আর আপনারা যে ভিডিওতে যে প্রজেক্টগুলো দেখলেন এগুলো বিষয়ে কোনো ধরনের কোশ্চেন বা কোনো ধরনের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সেই সাথে আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাতে পারেন। সেই সাথে সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।